চট্টগ্রাম বন্দরের বহুতল কার শেড এবং কেমিক্যাল শেডের ঠিক মাঝেই গত 15 বছরের বেশি সময় ধরে পড়ে আছে প্রায় 300 প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস এবং পিকআপ। বিদেশ থেকে আমদানি করা এসব গাড়ি আমদানিকারক ছাড় না করায় এখানে ফেলে রাখতে বাধ্য হয়েছে কাস্টম হাউস। আবার আমদানি সংক্রান্ত মামলার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি কিংবা ধ্বংস করা যাচ্ছে না। গাড়িগুলো দীর্ঘদিন থাকলে চট্টগ্রাম বন্দর কোনো এটার উপরে কোনো স্টোর রেন্ট ওয়ার্ফ রেন্ট পায় না। তো সেই হিসেবে আমরা চাই মালামালগুলো আসলে নির্ধারিত সময়ের মধ্যে যেন দ্রুত ডেলিভারি যায়, এতে গভর্নমেন্ট রেভিনিউটাও বাড়ে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডার দাবি, শুল্ক ছাড়া নানা কারসাজি করতে গিয়ে ইউরোপ থেকে আমদানি করা গাড়ি সবচেয়ে বেশি কাস্টমসে আটকা পড়ছে। আমদানিকারক কৌশলে শুল্ক কম দিয়ে গাড়ি ছাড় করার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে গাড়ি আমদানি করেন। পরবর্তীতে শুল্ক হার সহ মূল্য বেশি পড়ে যাওয়ায় করছেন না গাড়ি ছাড়। বর্তমানে বন্দরের বিভিন্ন শেডে 900 গাড়ি রয়েছে। যখনই অকশন হয় তখনই ডিউটির উপরে গিয়ে কিছু টাকা বেশি পেলো গভর্নমেন্ট যদি সাথে সাথে বিটারকে যদি দিয়ে দেয় ফার্স্ট বিটারকে, তাইলে আজকে এই পরিণতি হইতো না। এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য কাটা 74টি গাড়ির ধ্বংসবাসের সহ পরিপূর্ণ হয়ে আছে পুরাতন জিনিসে। নানা জটিলতায় গাড়ির স্ক্র্যাপ কিংবা অন্যান্য মালামাল বিক্রি করতে না পারায় বন্দরের শেড থেকে গাড়িগুলোও আনতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। সদ্য বিলুপ্ত দ্বাদশ সংসদে 24 জন সাবেক সংসদ সদস্যের নামে আমদানি করা 24টি ল্যান্ড ক্রুজার সহ 400টি গাড়ি নিলামে বিক্রির জন্য বাই পেপার হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে। এখন কিছু মালামাল আছে আপনারা জানেন, সেগুলো যদি আমরা সরিয়ে ফেলতে পারি, ওটা একটা প্রসেস চলছে, সরিয়ে ফেলতে পারলে এখানে কিছু জায়গা খালি হবে, সেক্ষেত্রে আমরা কিছু গাড়ি এখানে শিফট করে নিয়ে আসতে পারবো। তবে নিলাম শেডে থাকা স্ক্র্যাপ পণ্যগুলো বিক্রি করে এসব গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। গাড়িগুলি নিয়ে যাওয়া হবে অকশন শেডে। আর এই খালি জায়গায় ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ।